বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার আসামি দেশ ছেড়ে পালিয়ে গেছে, এই অভিযোগ তুলে তিনি বলেন, এর জবাব সরকারকে দিতে হবে। বুধবার দুপুরে যশোরের বেনাপোলের সাদীপুর সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেন, এত বড় অপরাধী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে পালিয়ে গেল। তিনি আরও বলেন, কোনো কাদা ছোঁড়াছুড়ি বা নাটক নয়, প্রকৃত খুনি কে তা বের করতে হবে। সাগররুনি হত্যাকাণ্ডের মতো এই বিচার যেন বছরের পর বছর ঝুলে না থাকে। এই পরিদর্শনে আরও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উঠে আসে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ধর্মতলায় এক জনসভায় দাবি করেন, বাংলাদেশের একটি হত্যা মামলার আসামি মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে ঢুকলে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি আরও বলেন, ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বার্থে এ বিষয়ে মুখ খুলতে নিষেধ করেছিলেন। মমতার এই বক্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গেছে দুই দেশেই। নাসির উদ্দিন পাটোয়ারি এই তথ্য সামনে এনে বলেন, এটি কেবল একটি হত্যা মামলার বিষয় নয়, এটি রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন। সীমান্তে সেদিন শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন, মুখরিত হয়ে ওঠে, এ দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এবং সীমান্ত হত্যা রুখে দিন স্লোগানে। বিএসএফের পুশ ইন তৎপরতা এবং সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার বিচার দাবি করে পাটোয়ারি বলেন, ভারত একটি খনি রাষ্ট্র এবং বিএসএফ একটি খনি বাহিনী, তাদের বিচার হতে হবে। প্রশ্ন এখন একটাই, রাষ্ট্রের চোখের সামনে দিয়ে খনি পালিয়ে যায় আর সরকার জানে না, নাকি জেনেও নীরব থাকে? এই প্রশ্নের জবাব এখন জনগণ চাইছে।